স্বর্গীয় সুবোধ চৌধুরীর ৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বর্ধমান স্টেশন প্রাঙ্গণে ছোট্ট ছোট্ট শিশু ও ভবঘুরেদের রান্না করা খাবার খাওয়ালেন শহর বর্ধমানের কালীবাজারের বাসিন্দা স্বর্গীয় সুবোধ চৌধুরীর কন্যা অর্পিতা চৌধুরী এবং তার পরিবার। রান্না করা খাবার তুলে দিলেন। কেউ ঘটা করে আত্মীয় স্বজনদের নিয়ে মৃত্যুবার্ষিকী পালন করেন, আবার কেউ রাস্তায় না খেতে পাওয়া ভবঘুরে এবং শিশুদের খাইয়ে তৃপ্তি পান। আজ শহরের বিসি রোডের সদানন্দ প্রেসের দোকানের কর্ণধার স্বর্গীয় সুবোধ চৌধুরীর ৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কন্যা অর্পিতা চৌধুরী বাবার মৃত্যুবার্ষিকীতে ভবঘুরে ও শিশুদের রান্না করা খাবার খাওয়ালেন। জানা যায়, অর্পিতা চৌধুরীর বাবা ছিলেন একজন গরিব দরদি সজ্জন ব্যক্তি। প্রতি বছরের মতো এই বছরও অর্পিতা চৌধুরীর বাবার মৃত্যুবার্ষিকীতে ভবঘুরে ও ছোট ছোট শিশুদের জন্য টেবিল চেয়ারে বসিয়ে বাবার স্মৃতিচারণ করে রান্না করা খাবার খাওয়ালেন। খাবারের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, আলু পোস্ত, মাছের কালিয়া, শাকভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি। এই সুস্বাদু খাবার পেয়ে দুস্থ বাচ্চাদের মুখে হাসি ফোটালেন তারা। দেখে নেব এই সুন্দর মুহূর্তের এক ঝলক এমএমজে লাইভ নিউজের পর্দায়। পূর্ব বর্ধমান থেকে শেখ পিন্টুর রিপোর্ট, এমএমজে লাইভ নিউজ। আজকে আমার প্রয়াত বাবার ৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু দুস্থ বাচ্চাদের এখানে একটু দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। প্রতি বছর সেইভাবে মৃত্যুবার্ষিকী উপলক্ষেই করা হয় না, কোনোবার জন্মদিনও পালন করা হয়েছে। তো চেষ্টা করব বাবার এই মৃত্যুবার্ষিকী আর জন্মবার্ষিকীর মধ্যে কোনো না কোনো একটা পালন করার। যখন সবাই বসে খাচ্ছিল তখন সেই খাবারের যে এক মুঠো খাবারের জন্য মানুষের যে কতটা কষ্ট হয় সেটা দেখে প্রচণ্ড আনন্দ হচ্ছিল। যে আজকে বাবা থাকলেও হয়তো এই জিনিসটা সামনাসামনি দেখলে হয়তো আরও বেশি খুশি হতো। আর বাবা এই রকমভাবেই লোকের সাথে উপকার করার এই মানসিকতাটা আমার বাবার থেকেই পাওয়া, তো সেই জন্য খুব আনন্দ লাগছিল। পরিবারে সবাই আসতে পারেনি, তো জ্যাঠাইমা, ভাইয়ের বউ, মা আর আমার যে সবসময় থাকে সেই ভাই, সবাই ছিল। দেখলাম ছোট ছোট শিশুরা খাবার খেয়ে খুব আনন্দিত, মুখে হাসি ফুটছে। হ্যাঁ, খুব ভালো লাগলো। তাদের মধ্যে দিয়ে আমার বাবার আত্মাটারও আজকে শান্তি পেয়েছে, যেটা সব থেকে বেশি আনন্দের। আজকে মেনুতে কি ছিল? ভাত, শাক ভাজা, ডাল, আলু পোস্ত যেটা বাবার খুব পছন্দের খাবার ছিল, মাছ, চাটনি, পাঁপড় আর মিষ্টি। মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি, অবশ্যই পিন্টুদা, পাপ্পুদা এরা ছিলেন, এখানে সব দিদিরাও ছিলেন। ওনাদের সহযোগিতা ছাড়া তো এই জিনিসটা হতো না। ইচ্ছা ছিল, কিন্তু সবাইকার সহযোগিতাতেই এই কাজটা উদ্ধার হয়েছে। অর্পিতা চৌধুরী, কালীবাজার। আমাদের প্রতিষ্ঠানের নাম সদানন্দ প্রেস।